আসসালামু আলাইকুম। মূলত যারা 2023-24 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। সেই সাথে আজকের এই ভিডিওতে আমি দেখাবো যারা 2023-24 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে প্রথম বর্ষের জন্য নির্বাচিত হয়েছে তারা তাদের নিচনের টাকা 335 টাকা তাদের হাতে থাকা যে মোবাইল ফোন আছে সেটার মাধ্যমে বিকাশ ব্যবহার করে কিভাবে জমা দিতে হবে আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো। সো ভিডিওটা কয়েকটা অংশে ভাগ করা হয়েছে, কারণ প্রথম অংশে আমি দেখাবো যে রেজাল্টটা কিভাবে দেখতে হয়, দ্বিতীয় অংশে দেখাবো যে পেমেন্টটা কিভাবে করতে হয় বিকাশের মাধ্যমে, এবং তৃতীয় অংশে দেখাবো যে পেমেন্ট করার পর পেমেন্ট হয়েছে কিনা সেটা আপনি কিভাবে যাচাই করবেন। সবকিছু এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা ধৈর্য সহকারে একটু দেখলে পুরো বিষয়টা সিস্টেমটা জানার পর যদি আপনি টাকাটা জমা দেন সেক্ষেত্রে আপনার টাকাটা নষ্ট হবে না, আপনার টাকাটা সঠিকভাবে জমা হবে। সো মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাই এবং দেখি যে রেজাল্টটা কিভাবে দেখতে হয়, তারপরে আমরা পেমেন্টটা করব, কিভাবে টাকাটা জমা দিতে হয়। ভিডিওটি শুধুমাত্র আপনাদের শেখানোর জন্য তৈরি করা হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে প্রথম পর্যায়ে নির্বাচিতের ফল প্রকাশ করা হবে 5/9/2023 তারিখ রাত 8টায়, মানে 5 তারিখ রাত 8টায় প্রকাশিত হবে, এবং নিশ্চয়নের টাকাটা জমা দেওয়া যাবে 7/9/2023 তারিখ থেকে 10/9/2023 তারিখ রবিবার পর্যন্ত। তো টাকা জমার ক্ষেত্রে ভিডিওতে আমি 328 টাকা কীভাবে জমা দেয় সেটা দেখাবো, বাট আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে 335 টাকা, কিন্তু মূলত একই পদ্ধতির মাধ্যমে 335 টাকা আপনাকে জমা দিতে হবে। সো গত বছর আমি ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওর আদলেই এই যে 335 টাকা আপনাকে জমা করতে হবে। সো আশা করি কেউ এই বিষয়টা নিয়ে ভুল বুঝবেন না। বন্ধুরা, যেমনটা আপনার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই দেখেন এটা হচ্ছে 11 ক্লাস অ্যাডমিশন সিস্টেম, যেখানে অলরেডি ভিউ রেজাল্ট যে অপশন সেটি কিন্তু দিয়েছে। সো আমরা এখান থেকে যেহেতু রেজাল্ট দেখবো, সো প্রথমে এই যে ওয়েবসাইটে দেওয়া আছে 11 ক্লাস অ্যাডমিশন, যে কোনো একটা ব্রাউজার নিয়ে অ্যাড্রেস বারে গিয়ে এটা আপনাকে দিয়ে দিতে হবে। তারপর প্রথমে যে পেজটা আসবে এখান থেকে সেই যে ভিউ রেজাল্ট যে অপশনটা আছে এই ভিউ রেজাল্টে ক্লিক করবেন। ভিউ রেজাল্টে ক্লিক করার পর দেখবেন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন 11 ক্লাস অ্যাডমিশন রেজাল্ট, এখানে আপনার রোল নাম্বার, দেন আপনার বোর্ড, আপনি যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নামটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি 22 সালে যদি এসএসসি পাস করে থাকেন তাহলে 22 দিবেন, যারা 21-এ পাস করেছে 20-এ পাস করেছে তারা এভাবেই দিতে পারে। দেন এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। দেওয়ার পর এই যে ভেরিফিকেশন কোডটা আছে এই কোডটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এই কোডটা আপনি যখন এখানে দিয়ে দেবেন, দেওয়ার পরে ভিউ রেজাল্টে ক্লিক করলে কিন্তু আপনার রেজাল্টটা চলে আসবে। তো দেখেন আমি কিন্তু এখানে রোল নাম্বার, বোর্ড, পাশের বছর এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি, এবং সেই সাথে এই যে ভেরিফিকেশন কোডটি আছে আমি এই কোডটা এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে এই কোডটা ভিন্ন আসতে পারে, আমার ক্ষেত্রে যেহেতু এটা এসেছে। সো এখান থেকে যে কাজটা করব, এই যে ভিউ রেজাল্ট অপশনটা আছে আমরা এই ভিউ রেজাল্টে ক্লিক দিয়ে দেবো। ভিউ রেজাল্টে ক্লিক করা মাত্রই দেখবেন যে আপনার রেজাল্ট সামনে চলে আসবে, লেখা আছে ইওর রেজাল্ট, অ্যাপ্লিকেন্ট নেম চলে আসছে রাবেয়া খাতুন রুমি, অভিনন্দন, আপনি নিচের কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। সো এখানে কলেজের নাম দেওয়া থাকবে, এই চান্স পেয়েছে পায়রাবান গভর্নমেন্ট বেগম রোকেয়া সিদ্দিকী কলেজ। সো সেই কলেজের ইন নাম্বার দেওয়া আছে, শিফট, ভার্সন এবং গ্রুপ, জেনারেল, কোটা সব কিছু কিন্তু এখানে চলে এসেছে। সো এখানে কিন্তু দেওয়াই আছে যে কবে থেকে টাকা জমা শুরু এবং শেষ। সো আমরা এখন সরাসরি মোবাইল ফোনে চলে যাবো এবং দেখবো যে বিকাশের মাধ্যমে কিভাবে এই নিশ্চয়ন ফি কিভাবে জমা দিতে হয়। তো বন্ধুরা, আমরা কিন্তু মোবাইলের স্ক্রিনে চলে এসেছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকাশ অ্যাপস। সো এই অ্যাপসের মাধ্যমে নিশ্চয়ন ফি যে টাকা সেটা কিন্তু আমরা জমা দেবো। সো এটা জমা দেওয়ার জন্য প্রথমে আপনাকে চেক করে নিতে হবে আপনার অ্যাকাউন্টে, বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে কিনা। সো পর্যাপ্ত পরিমাণ টাকা কিন্তু আমাদের আছে। সো আমরা এখান থেকে যে কাজটা করবো, এখান থেকে আমাদের এই দেখেন এডুকেশন ফি একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিচ্ছি। এই এডুকেশন ফিতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন নিচে একটা অপশন আছে 11 ক্লাস অ্যাডমিশন, যেমনটা আপনারা নিচে দেখতে পাচ্ছেন। জাস্ট আপনাকে এখানে ক্লিক দিতে হবে। দেওয়ার পর একটু আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখবেন যে এই যে 11 ক্লাস অ্যাডমিশন কলেজ নিচে চলে আসছে। এখান থেকে বোর্ডের নাম, আপনি যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নামটা, মানে এসএসসি পাস করেছেন সেই বোর্ডের নামটা এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর নিচে দেখেন পাশের বছর, আপনি যে বছর পাস করেছেন, যেহেতু এখানে দেওয়া আছে 2020, 21 এবং 22। সো আমি যা টাকা জমা দিচ্ছি সে কিন্তু 2022 সালে এসএসসি পরীক্ষায় পাস করেছে। সো আমি 2022 দিয়ে দেবো। দেওয়ার পর তার রোল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সো রোল নাম্বারটা দিতে কিন্তু ভুল করা যাবে না, আপনার রোল নাম্বারটা সঠিকভাবে এখানে দিয়ে দিতে হবে। দেন তারপর দেখেন একটা ঘর আছে, সেটা হচ্ছে মোবাইল নাম্বার। সো আবেদন করার সময় পেমেন্টে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন অনুরূপ মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমি রোল নাম্বার এবং মোবাইল নাম্বার দুইটা বসিয়ে নিচ্ছি। সো দেখেন আমি কিন্তু এখানে রোল নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। দেন এখান থেকে নিচ থেকে যে প্রসেস টু পে যে অপশনটা আছে এই অপশনটিতে কিন্তু ক্লিক দিতে হবে। এই অপশনটিতে যখন আপনি ক্লিক দেবেন তখন কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন 11 ক্লাস অ্যাডমিশন
রোল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, সেই সাথে নাম চলে আসছে এবং টাকাটা পেইড না আনপেইড সেটা কিন্তু চলে আসছে এবং আপনার কত টাকা কেটে নেওয়া হবে সেটা চলে আসছে। এখান থেকে এর নিচে দেখেন একটা অপশন আছে ট্যাপ টু কন্টিনিউ, এই অপশনটিতে আপনাকে ক্লিক দিয়ে দিতে হবে। এই অপশনটিতে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনাকে ফাইনাল স্টেপে নিয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন অলরেডি ফাইনাল স্টেপে নিয়ে এসেছে এবং আমাদের কাছে পিন নাম্বার চাওয়া হচ্ছে। সো আরও একবার ভালোভাবে দেখে নেবেন যে আপনার রোল নাম্বারটা ঠিক আছে কিনা। দেখেন এখানে কিন্তু চার্জ বাবদ 3 টাকা কাটা হচ্ছে। সো এখানে আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি, বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার, যে অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করবেন সেই অ্যাকাউন্টের পিন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। সো পিন নাম্বারটা দিয়ে দিলাম, দেওয়ার পর দেখবেন উপরে একটা অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনটিতে কিন্তু আপনাকে ক্লিক দিতে হবে। অ্যারো বাটন দিয়ে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনার এরকম একটা পপ আপ মেনু আসবে, এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম টু এডুকেশন ফি। এখানে আরও একবার আপনাকে দেখাবে যে আপনার কত টাকা কেটে নেওয়া হবে, আপনার নতুন ব্যালেন্স কত টাকা থাকবে এবং কোন রোল নাম্বারে এগেইনস্টে টাকাটা জমা হচ্ছে সব কিছুই দেওয়া থাকবে। এখান থেকে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন ট্যাপ অ্যান্ড হোল্ড টু পে এডুকেশন ফি, এই অপশনটিতে আপনাকে চেপে ধরে থাকতে হবে। আমি চেপে ধরে থাকতেছি, দেখেন যে এই টাকাটা কিন্তু জমা হয়ে যাচ্ছে। আপনারা যেমনটা আপনার মোবাইলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই দেখেন অলরেডি কিন্তু টাকাটা জমা হয়ে গেছে এবং সাথে সাথে কিন্তু তাদের ট্রানজ্যাকশন আইডি সহ সব কিছু দিয়ে দিয়েছে। আমরা যদি মানি রিসিপ্ট ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে দেখেন ডাউনলোড মানি রিসিপ্ট যে অপশনটা আছে এখান থেকে আপনারা এর মানি রিসিপ্টটি ডাউনলোড করে রাখতে পারবেন। তো দেখেন আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে কিন্তু প্রথমে 11 ক্লাস অ্যাডমিশন যে একটা ব্রাউজার নিয়ে অ্যাড্রেস বারে গিয়ে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখবেন যে এখানে কয়েকটা অপশন আসবে, সেটা হচ্ছে ভিউ রেজাল্ট অ্যান্ড রেজিস্ট্রেশন পেমেন্ট। সো রেজিস্ট্রেশন পেমেন্ট যেহেতু আমরা করেছি, সো আমরা এটা চেক করবো। জাস্ট আমরা রেজিস্ট্রেশন পেমেন্ট অপশনটিতে ক্লিক করে দেবো। রেজিস্ট্রেশন অফ পেমেন্ট অপশনে ক্লিক করার পর আমাদের এখানে আবারও রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ডের নাম এবং পাশের বছর চাওয়া হচ্ছে। সো দেখেন আমরা কিন্তু রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ড এবং পাশের বছর অলরেডি দিয়ে দিয়েছি। এখান থেকে এই যে ভেরিফিকেশন কোডটা আমরা এখন দিয়ে দেবো। ভেরিফিকেশন কোডটা দিয়ে জাস্ট এই যে ভিউ পেমেন্ট ইনফরমেশন যে অপশনটি আছে এই অপশনটিতে জাস্ট ক্লিক করা মাত্রই কিন্তু আপনার চলে আসবে যে আপনার রেজিস্ট্রেশনটা পেমেন্ট হয়েছে কিনা, রেজিস্ট্রেশন ফিটা। সো আমি ভিউ পেমেন্ট ইনফরমেশনে ক্লিক দিয়ে দিচ্ছি। ক্লিক করার মাত্রই দেখেন যে নিচে চলে আসছে রাবিয়া খাতুন রুমি, আপনার নিচের টাকা জমা হয়েছে। ঠিক আছে। সো বন্ধুরা আপনারা কিন্তু এভাবেই খুব সহজে বিকাশ অ্যাপস ব্যবহার করে বিকাশের মাধ্যমে আপনার নিজস্ব যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেখান থেকে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন ফির টাকাটা জমা দিতে পারবেন। সো এরপরে যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ধন্যবাদ সবাইকে, আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।